नमस्कार बंधुरा एसके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी रुई माछ दिए फुलकपि आलू दिए झोल करे देखाबो। तार जन्य एखाने आमी 4 पिस रुई माछ परिष्कार करे धुए निয়েছি। एबार आमी नुन हलुद माखिए नेब। रुई माछ तो आमरा सारा बछरই খেয়ে থাকি, কিন্তু এই শীতকালে রুই মাছ দিয়ে আর ফুলকপি আলু দিয়ে ঝোল খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। আর ফুলকপিটাও আমরা এখন 12 মাস পেয়ে থাকি, কিন্তু শীতকালের ফুলকপির কিন্তু স্বাদই আলাদা। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার সাইডে রেখে দেবো। দেখুন বন্ধুরা, মাছটা আমি নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দিয়েছি। এবার একটা মশলা করে নেব। তার জন্য এখানে নিয়েছি এক চামচ গোটা জিরে, 4-5টা শুকনো লঙ্কা, একটা মাঝারি সাইজের টমেটো আর 1 ইঞ্চি আদা। এটা আমি একসঙ্গে সব পেস্ট করে নেব। আপনারা চাইলে আলাদা আলাদা পেস্ট করে নিতে পারেন। আর যদি আমার এই রুই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এখানে আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য। চলুন কড়াই গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। যারা নতুন একদম মাছ ভাজতে পারেন না তারা একটু নুন দিয়ে দেবেন তেলের মধ্যে, তাহলে কিন্তু মাছগুলো ফুটে গায়ে আসবে না। আর তেলটা ভালো করে কড়া করে নেবেন, তাহলে কিন্তু মাছগুলো কড়ার সঙ্গে লেগে যাবে না। এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। এবার ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এই তেলে আলুগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নেব। এই তেলে আমি কপিগুলো ভেজে নেব। শীতের কপি তো ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কপিটা ভাজা হয়ে গেছে, আমি এবার কপিটা তুলে নেব। এই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে দেবো। তেলটা গরম হয়ে গেছে, 2টো তেজপাতা আর ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে। দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এবার আমি এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম আদা জিরে টমেটো শুকনো লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা চলে না যায়। তোমাকে আপনারা শীতের দিনে এইভাবে রুই মাছ কিংবা কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে বাড়িতে রান্না করে দেখবেন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো।
মশলা থেকে যতক্ষণ তেল না ছেড়ে আসছে ততক্ষণ কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে এসছে। এবার আমি যে ফুলকপি আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপি আলুর সঙ্গে মশলার সঙ্গে ফুলকপি আলুটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। জলটা আপনারা বুঝে দেবেন, যার যতটা ঝোলের প্রয়োজন সেই বুঝে জলটা অ্যাড করবেন। এবার এটাকে আমি ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো ঝোলে। নুনটা আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন। এবার মাছটা দিয়ে আমি মিনিট 3-4 ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।